সবাই সাবধানে থাকেন। ফলক ভাইয়ের এই ভিডিওটা দেখার পরে সত্যি চোখের পানি ধরে রাখার মতন। এই জন্য আগের দিনের মুরব্বীরা কইতো সকালের দনি বিকালের ফকির। এইটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে ফলক ভাই কি ছিল আর কি হয়ে গেছে ওই দেখেন। কেউ কি বলতে পারবেন এই লোহার শিকে ফলক ভাই বন্দি কতদিনের জন্য? কেউ কি বলতে পারবেন খোলা আকাশে আপনার মতো আমার মতো ফলক ভাই আবার উড়তে পারবে কবে? ঠিক ফলক ভাইয়ের মতো কত নেতা অতীতে লোহার শিকে বন্দি ছিল, আজকে তারা খোলা আকাশে উড়তেছে। আর যারা অতীতে হুঙ্কার দিয়েছিল আজকে তাদের মতো শত শত হাজার হাজার নেতা লোহার শিকে বন্দি। কি হবে এমন প্রতিহিংসার রাজনীতি করে, যে রাজনীতি আপনার একটা 60 থেকে 70 বছরের ছোট জীবন থেকে 15টি বছর কেড়ে নেয়। এই জন্য আগের দিনের মুরব্বীরা কইতো রাজনীতিতে নীতি চাই, প্রতিহিংসা নয়। বর্তমানে রাজনীতিতে নীতি নেই, প্রতিহিংসাটা বেশি। একবারই কি কেউ ভাইবে দেখছেন অপেক্ষাটা কত খারাপ জিনিস? তাও আবার যেই অপেক্ষার নাই কোনো সীমা রেখা, তাও আবার যেই ঘরে নাই নিজের বউ বাচ্চা ছেলে সন্তান, নাই কোনো খোলা আকাশের হাওয়া। অসুস্থ হলে দেখার মতো কেউ নাই, আর সুস্থ থাকলে কাউকে দেখার মতো কোনো সুযোগ নাই। কি হবে এমন রাজনীতি করে, যে রাজনীতি কিছুদিনের জন্য ফকির আর কিছুদিনের জন্য ধনী? তার চাইতে ভালো যেমন আছি তেমনই রইছি। এই জন্য বলি নেতা নয় নীতিকে ভালোবাসুন, আর রাজনীতি নয় ইসলামকে ভালোবাসুন। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা নেতা আপনাকে ব্যবহার করবে। আপনি যখন জেলে যাবেন নেতা ইলেকশন করবে, ক্ষমতা নিবে, আনন্দ করবে, আর আপনার জন্য কাঁদবে আপনার মা বাবা, আপনার ফ্যামিলি। একটা কথা কি কেউ ডিপলি চিন্তা করে দেখছেন আজ পর্যন্ত কোন নেতা তার ছেলে মেয়েকে মিছিলের সামনে মারামারির সামনে দিয়েছে? নেতার ছেলে পড়াশোনা করে কানাডা আমেরিকা আর মিছিল করে আপনার মতো আমার মতো সাধারণ অশিক্ষিত গন্ডমূর্খরা। ফলক ভাইয়ের মতো এইরকম হাজার হাজার নেতা অতীত লোহার শিকে বন্দী হয়েছে, বর্তমানও বন্দী হচ্ছে। একটাবার চিন্তা করিয়া দেখেন, একবার বন্দী হলে জীবনও শেষ জৈবনও শেষ। এমন রাজনীতি করে কি লাভ? এমন টাকা উপার্জন করে কি লাভ যেই টাকা খাবে অন্য মানুষে, আর আপনি জেলে বসে বসে বাইর হওয়ার দিন গুনবে। আর একদিন জেলখানায় বসে বসে চিন্তা করবেন দাড়ি ফাকলো চুল ফাকলো, এরপরেও বাহিরে যাওয়ার নাম গন্ধটা নাই। কেনই রাজনীতি করলাম, কেনই রাজনীতিতে আসলাম? আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মানুষকে এই সঠিক বুঝটা বুঝার তৌফিক দান করুন। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আল্লাহ হাফেজ।